একটা ভয়ঙ্কর জিনিস আপনাদেরকে দেখাবো, একদম গবেষণাগার থেকে, পুরসভার মশা গবেষণাগার থেকে। আপনারা জানেন সারা পৃথিবীতে প্রায় 138টি দেশে ডেঙ্গু হয়, আর এই ডেঙ্গু ছড়ায় মশা। প্রধান মশার নাম ইডিস ইজিপ্টাই, আরেকটি মশা আছে ইডিস অ্যালবোপিক্টাস। তা এই শত্রু মশার বাচ্চাদের দেখতে কেমন হয়? আমার বাড়ির মধ্যে এই বাচ্চারা বড় হচ্ছে না তো, আমার সামনেই রয়েছে একটা পেট্রি ডিশ। দেখুন এখানটায় ইডিস মশার বাচ্চাদের দেখতে কেমন হয়। কিলবিল করছে কিছু জিনিস। অনেকেই ভাবেন এগুলো জলের পোকা, এগুলো কিন্তু জলের পোকা নয়, এগুলো হচ্ছে ইডিস মশার লার্ভা, ইডিস মশার বাচ্চা। এবং আপনারা এটাও জানেন না যে এই লার্ভার ভেতরে ডেঙ্গুর ভাইরাস আছে কি না। কারণ যার বাচ্চা অর্থাৎ মা ইডিস ইজিপ্টাই, তার ভেতরে যদি ডেঙ্গুর ভাইরাস থেকে থাকতো, উত্তরাধিকার সূত্রে এই বাচ্চাদের মধ্যেও ডেঙ্গুর ভাইরাস চলে এসেছে এবং এখান থেকে যে অ্যাডাল্ট মশা তৈরি হবে সেগুলোতে ডেঙ্গুর ভাইরাস থাকবে এবং সে ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে যাবে মানুষকে কামড়ে কামড়ে। তো আরেক কিভাবে বুঝবেন যে এটা ইডিস মশার লার্ভা? দুটো টেকনিক আপনাদের বলে রাখি। একটা হচ্ছে এদের মুভমেন্ট। দেখুন, পুলিশ যেমন কোনো বেআইনি জটলা ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় কিংবা লাঠি চার্জ করে, আমি এই শত্রু মশার বাচ্চাদের জটলাকে ছত্রভঙ্গ করার জন্যে টর্চ লাইটের আলো ফেলছি। দেখুন ছত্রভঙ্গ হচ্ছে, দৌড়ে পালাচ্ছে, অর্থাৎ এরা আলোকে ভয় পায়। আরেক, তাহলে আলোকে ভয় পায় এক। দুই, এদের মুভমেন্ট অনেকটা সাপের মতো, অর্থাৎ সার্পেন্টাইন মুভমেন্ট। আপনার বাড়িতে কাচের শিশির মধ্যে জল রেখে বা কাচের বোতলে জল রেখে তাতে যদি মানি প্ল্যান্ট বা অন্যান্য কোনো গাছ পালন করেন, তাহলে সেই কাচের বোতলে আপনি রাত্রিবেলা লাইট ফেলুন, এরকম কিছু জিনিস দেখলেই বুঝবেন আপনার বাড়িতে ডেঙ্গু মশা সংসার পেতেছে। আপনার বাড়িতে জলের ড্রাম থাকে, আপনার বাড়িতে চৌবাচ্চা থাকে, আপনার বাড়ির চারপাশে বা ভেতরে টিনের কৌটো ফেলে রেখেছেন হয়তো বা ভুল করে, থার্মোকলের জিনিসপত্র রেখেছেন, প্লাস্টিকের কাপ রেখেছেন, আইসক্রিমের কাপ রেখেছেন, দই খাওয়ার ভার রেখেছেন, মাটির কোনো পট আছে বা চা খাওয়ার ভার রেখেছেন, এগুলোর মধ্যে যদি বৃষ্টির জল জমে তাহলেই সংসার পাতবে ডেঙ্গুর মশা। সেই জন্যেই আমরা সবাইকে বলি যে কমিউনিটি পার্টিসিপেশন না হলে, অর্থাৎ সমাজ থেকে যদি ডেঙ্গুকে সরাতে হয়, ডেঙ্গুর সমস্যা মেটাতে হয়, তাহলে প্রতিটি সহনাগরিককে সচেতন হতে হবে। তাই এই ইডিসের সংসারকে ধ্বংস করার জন্যে আপনি আপনার বাড়ির ব্যাপারে সচেতন হন এবং কোথাও ইডিসের সংসার বসতে দেবেন না। ইডিস যেন সংসার না পাতে আমরা সবাই যদি সজাগ হই তাহলেই ডেঙ্গু কমবে, নইলে কমবে না। নমস্কার।